بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, আপনি ইটালি থেকে অনেক সুন্দর প্রশ্ন করেছেন এই মুসলিম উম্মাহ গ্রুপে, যে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে যে মানুষ প্রচলিত কথা যে রয়েছে, যে কথাগুলো আপনি বললেন যে আইয়ুব আলাইহিস সালামকে এমন রোগে ধরছে যে ওনার শরীরে কিরা হয়ে গেছে, ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে, মানুষ ওনার কাছে আসতে পারে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং হারাম কথা, বানাওয়াট কথা। এই কোরআনেও নাই, হাদিসেও এর কোনো প্রমাণ নাই, এগুলো মানুষের বানানো কথা বলে। এবং এই বিভিন্ন তফসিরের মধ্যে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ইসরায়েলি রেওয়ায়েত, মানে ইহুদি রেওয়ায়েত ইহুদি বর্ণনার মাধ্যমে আসছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে সহিহ হাদিসে এগুলো আসছে। এগুলো বানানো জিনিস। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরং সহিহ হাদিসে আসছে যেটা, সেটা আমরা প্রমাণ দিচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে স্পষ্ট কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, স্মরণ করো ওই আইয়ুবের কথা যখন সে তার রবকে ডাকলো এবং সে বলল, আন্নী মাসসানিয়াদ-দুর, হে রব আমি অসুস্থ হয়েছি, আমাকে রোগ আক্রান্ত করেছে, এতটুকু কথা। আনতা আরহামুর রাহিমিন, আর আপনি অনেক দয়াশীল, আপনি ক্ষমাশীল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এখানে 83 নম্বর আয়াত, ফাস্তাজাবনা লাহু, 84 আল্লাহ তাআলা বলতেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আল্লাহ তাআলা তখন ওনার দোয়া কবুল করলেন এবং ওনার থেকে এই যে অসুস্থ ছিল পরিপূর্ণ সুস্থতা দান করে দিলেন, ওনাকে সুস্থ করে দিলেন এবং তার পূর্বে যা সম্পদ সম্মান প্রতিপত্তি ছিল তার ডবল দিয়ে দিলেন। রোগ কি ছিল? রোগ হলো মানে অসুস্থ হয়েছিলেন, মানে উঠতে পারতেন না, মানে ফ্রি একখান থেকে আরেকখানে যাওয়া, আগে যেরকম সবখানে যাওয়া দাওয়াতি কাজ করা এরকম না, ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হতো, বাথরুমে নিয়ে যাওয়া, ধরে, মানে মানুষ যখন অনেক দুর্বল হয়ে যায় তখন কেউ তাকে নিয়ে যেত, ওনার স্ত্রী ছিল, নিয়ে যেত। তো আমরা আগে বাংলাতে বলি না যে দুধ থাকলে মাছের অভাব থাকে না, আইয়ুব আলাইহিস সালামের অনেক সম্পত্তি ছিল, প্রতিপত্তি, যখন উনি দান করতেন তখন সবাই আসা যাওয়া করতো এই দান ওনার থেকে উপকৃত হওয়ার জন্য। যখন ওনার কাছে উনি যখন নাকি অসুস্থ হয়ে পড়েন, ওনার ব্যবসা বাণিজ্য সব সবাই এদিক সেদিক চলে যায় এবং টাকা পয়সা ওনার মানে অভাব অনটন আসে পড়ে, এখন উনি কাউকে সাহায্য করতে পারবে, মানুষ ওনার থেকে দূরে সরে যায়, রোগের জন্য না, মানুষের নিজের স্বার্থ না পাওয়ার কারণে তারা দূরে সরে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত উনি ধৈর্য ধারণ করেন, কারণ উনি 70 বছর উনি আরামে জীবন কাটাচ্ছেন, কোনো অসুবিধা হয় নাই, এর লেগে উনি ধৈর্য ধারণ করছেন। তারপরে যখন নাকি উনি যখন দোয়া করলেন আল্লাহ কাছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওনাকে ভালো করে দেওয়া হলো। তো নবীদের তো একটা বৈশিষ্ট্য রয়েছে, সহিহ হাদিসে প্রমাণিত আছে যে আম্বিয়ারা কবর দেওয়ার পর মাটিতেও মাটিতে মৃত্যুর পরও তার শরীরটা মাটিয়ে খায় না। সাধারণ মানুষ যখন কবর দেওয়া হয় তাদের মাটিতে পোকা ধরে, তার শরীরে পোকা আসে, মাটির সাথে মিশে যায়, তার শরীরে পোকা আসে, পোকামাকড় আসে। কিন্তু নবীদের তো মৃত্যুর পরও তার শরীরে পোকামাকড় আসবে না, আর জীবিত অবস্থায় কোথায় পোকামাকড় আসবে তার শরীরে? মানে এমন রোগ, একটা পোকা আসলো তার ডাস্টবিনে ফেললো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো একদম হারাম কথা, এগুলো সবাইকে জানাই দিবেন। কোনো কোরআন হাদিস সহিহ, এগুলো মিথ্যা কথা। নবীরা অত্যন্ত সম্মানিত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে পৌঁছার কোনো কোরআন হাদিসে কোনো নবীকে আল্লাহ তাআলা এই পর্যায়ে পৌঁছান নাই। নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, অর্থাৎ সমাজের লোকরা তাদেরকে অনেক কটু কথা বলে, তাদের কথা বিশ্বাস করে না, মানে এইভাবে নবীদেরকে জব করা হয়েছে, তাদেরকে শহীদ করানো হয়েছে। তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন এবং তাদেরকে অসুখ বিসুখ দিয়েছেন নর্মাল মানুষের মতো। কিন্তু এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীকে পৌঁছান নাই যে একবার শরীর পচে গেছে যেভাবে তারা বলে, তারপরে শরীরে পোকা আসছে, এমনকি জিহ্বার মধ্যেও পোকা
কাটছে এবং তাকে ডাস্টবিনে রাখা হয়েছে, মানুষ দুর্গন্ধ লাহাও, এগুলো একদম হারাম কথা। কারণ প্রমাণ হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ নবীদেরকে কবর দেওয়ার পরও মাটি, তার মৃত্যুর পরও তার শরীর নষ্ট হয় না, শরীরে পোকা আসে না, তো জীবিত অবস্থায় কিভাবে আসবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুক। কারণ সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে যে ওনার যে অসুস্থতা সেটা এতটুকু ছিল যে উনি শক্তি অনেক দুর্বল হয়ে গেছিলেন, মানে ফ্রিলি সবখানে চলাফেরা করতে পারতেন না, এই অবস্থা। বাস তারপর আল্লাহ তাআলার কাছে যখন উনি দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দিলেন এবং পূর্বের যে অবস্থা ছিল তার থেকে আরও অনেক মর্যাদা বাড়ায় দিলেন, আরও অনেক সম্পদশালী দিলেন। এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মানুষের যে সমস্ত কথা বলে এগুলো পরিপূর্ণ মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক জিনিস বোঝার, সঠিক জিনিস গ্রহণ করার, বিশ্বাস করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।